এই দিকনগর বৈষ্ণব জগতের কাছে একটি প্রণম্য মহাতীর্থ। তার কারণ এই দিকনগর হলো একমাত্র জায়গা, সারা পৃথিবীর মধ্যে আর কোথাও এই ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। বৈষ্ণব জগতে একটা আশ্চর্য ঘটনা এই দিকনগরের মাটিতে ঘটেছিল। সেটা হচ্ছে শ্রী রাধারমণ চরণ দাস দেব ঠাকুর যখন এই দিকনগর গ্রামে এসেছিলেন, তখন একটি বট গাছকে তিনি সংকীর্তনের মধ্যে এমনভাবে দিব্য ভাব প্রকাশ করেছিলেন যে সংকীর্তনে বট গাছের ডালপালা নৃত্য করেছিল। সেই বট গাছটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এই দিকনগর গ্রামে আসেন এবং দিকনগর গ্রামে হরি সংকীর্তনের মহিমায় গাছ নৃত্য করেছে। সেই গাছ এখনো আপনাদের এই দিকনগরে বিরাজ করছে। আপনাদের এইখানে গান গাইতে আসার আগে আমি সেই মহাতীর্থে প্রণাম জানিয়ে এসেছি, কারণ রাধারমণ চরণ দাস দেব এইখানে যখন এসেছিলেন ওই গাছ সংকীর্তনের তালে তালে নৃত্য করেছিল। লোকে ভাবছিল বোধহয় বাঁদর টান্দর ভিতরে উঠে ডালপালা নাচাচ্ছে, নাম গান চলছে, বোধহয় বাঁদর উঠে গেছে গাছের ডালে, তাই গাছের ডালগুলো নাচছে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখলো না, বাঁদর নয়। কীর্তন যখন খুব একদম প্রেমানন্দে কীর্তনের সুর তাল বাজছে তখন ডালপালা নাচছে, আবার কীর্তনের সুর তাল যেই ধীর লয়ে ঢিমে হয়ে আসছে তখন ডালপালা আবার স্থির হয়ে যাচ্ছে। এই অলৌকিক দৃশ্যটা কোনো জাদু নয়, এবং এটা একদিন ঘটেছে কয়েক মিনিটের জন্য তাও নয়, পরপর কয়েকদিন এই ঘটনাটি ঘটেছিল। যে কদিন রাধারমণ চরণ দাস দেব ওখানে নাম সংকীর্তন পরিবেশন করেছিলেন সেই কদিনই এই অলৌকিক ঘটনা ঘটেছিল। এবং এটা যখন কলকাতায় প্রচার হয়ে গেল তখন কলকাতার বিজ্ঞানীরা দেখতে এলো যে এই ব্যাপারটা সম্ভব কি করে, যে হরি সংকীর্তনের তালে তালে গাছের ডালপালা নাচছে, এটা কি অসম্ভব ব্যাপার। খুব জোর আমরা দেখতে পেয়েছি লজ্জাবতী লতা একটু ছুলে পড়ে, সেই লজ্জাবতী লতার পাতাগুলো কেমন গুটিয়ে আসে, সেটা না হয় তবু চোখে দেখা ব্যাপার সকলের, কিন্তু নাম সংকীর্তনের সঙ্গে বট গাছের মতো একটা শক্তপোক্ত গাছের ডালপালা নাচবে, এ তো অসম্ভব ব্যাপার। সেই জন্য বিজ্ঞানীরা দেখতে এসেছিলেন কলকাতা থেকে ওই সময় যখন এই ঘটনা ঘটেছিল। তারা যখন কিছুতেই চোখে দেখেও ঘটনাটা বিশ্বাস করতে পারছেন না, চোখে দেখছেন যে কীর্তন যখনই হচ্ছে ডালপালা নাচছে, অথচ কীর্তন থেমে গেলে ডালপালা থেমে যাচ্ছে, চোখে দেখছেন কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করতে পারছিলেন না। যেখানে বিজ্ঞানের উত্তর পাওয়া যায় না সেখানে আধ্যাত্মিক জ্ঞানীর কাছে উত্তর পাওয়া যায়। বিজ্ঞানও যেইখানে থমকে দাঁড়ায় সেইখানে উত্তর দিতে পারেন মহাপুরুষ। তাই রাধারমণ চরণ দাস দেবকে তখন সবাই জিজ্ঞাসা করলেন, সাধু বাবা এটা সম্ভব হচ্ছে কি করে যে হরি সংকীর্তনের তালে তালে গাছের ডালপালা নাচছে? রাধারমণ চরণ দাস দেব তখন উত্তর দিয়েছিলেন যে শোনো, তোমরা যাকে গাছ মনে করছো আমি তাকে গাছ মনে করছি না। আজকে উনি গাছ রূপে আমাদের সামনে দেখা দিয়েছেন, আসলে উনি পূর্বজন্মে কোনো মহাপুরুষ ছিলেন, কোনো বিরাট বৈষ্ণব সাধক ছিলেন। তিনি সংকীর্তন হলেই নেচে উঠতেন, কিন্তু আজকে যে তিনি বৃক্ষরূপে জন্ম নিয়েছেন এটা উনি ভুলে গেছেন। তাই পূর্বজন্মের সংস্কার বশত হরি সংকীর্তনের ধ্বনি যখনই হচ্ছে উনি নৃত্য করছেন, আবার যখনই হরি সংকীর্তনের ধ্বনি থেমে যাচ্ছে ওনার ডালপালা থেমে যাচ্ছে। এই কথায় বিজ্ঞানীগণ তখন সবে সবে জানতে পেরেছেন জগদীশচন্দ্র বসুর দ্বারা যে গাছপালারও প্রাণ আছে, গাছপালা জড় পদার্থ নয়। তার আগে মানুষের বিশ্বাস ছিল গাছপালা বোধহয় জড় পদার্থ, কিন্তু জগদীশচন্দ্র বসু যখন প্রমাণ করে দেখালেন বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করে যে গাছপালারও প্রাণ আছে, তারাও খায়, তারাও বংশ বিস্তার করে, তাই সেই গাছপালা, সব গাছপালার মধ্যে যে মহাপুরুষ প্রকাশ পান তা নয়। তুলসী গাছ, বট গাছ, এইরকম পবিত্র গাছে মহাপুরুষ পুনরায় জন্মগ্রহণ করেন। তাই রাধারমণ চরণ দাস দেব উত্তর দিলেন যে ইনি এখন গাছ রূপে থাকলেও
আগের জন্মে উনি বিরাট বড় বৈষ্ণব সাধক ছিলেন, তাই তিনি আগের জন্মে যেরকম কীর্তন শুনলেই নেচে উঠতেন, এই জন্মে যে উনি গাছ হয়ে জন্মেছেন সেটা উনি ভুলে গেছেন। আগের জন্মের সংস্কার বশত উনি কীর্তনের ধ্বনি শুনেই নৃত্য করছেন। কাজেই আপনারা বড় ভাগ্যবান, আপনারা হলেন দিকনগরবাসী। এই সেই বিখ্যাত দিকনগর বৈষ্ণব জগতের ঐতিহাসিক তীর্থ, যেখানে হরিনামের ধ্বনিতে, হরি সংকীর্তনের ধ্বনিতে গাছ নেচেছে। সেই কল্পতরু আপনারা দর্শন করেন, প্রণাম করেন। আমারও সৌভাগ্য হলো আজকে সেইখানে 25 বছর পর আবার প্রণাম করার। আপনারা সবাই আশীর্বাদ করবেন, গৌর গোবিন্দ লীলারস সংকীর্তনে আমরা সবাই যেন আনন্দে ডুবে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। যে সংস্কৃত শ্লোকটি বলে আজকে আমি গান শুরু করলাম, দুটি শ্লোক বলেছি। একটা শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভাগবতের, আর একটা শ্লোকের রচয়িতা শ্রী জীব গোস্বামী। সেই শ্লোকগুলো ব্যাখ্যা একটু ছোট করে করব, তারপর আবার, কারণ গৌরচন্দ্রিকার শুরুতেই ওই শ্লোকের সংকেত দেওয়া রয়েছে। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণম ধাঙ্গোপাঙ্গাসবার্ষদম যজ্ঞ সংকীর্তন পায় যজন্তি সুমেধশরিয়ো। আজকে যে শ্লোকটা দিয়ে আমি শুরু করলাম আমার বক্তব্য, শ্লোকটি কিন্তু শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের শ্লোক। এই প্রসঙ্গে, কোন প্রসঙ্গে শ্লোকটি উচ্চারিত হয়েছে? না, নিমি রাজার রাজসভায় একবার 9 জন মহাযোগী উপস্থিত হয়েছিলেন। সেই 9 জন মহাযোগীর মধ্যে একজন যোগী নাম ছিল করভাজন মুনি। সেই করভাজন মুনি ভবিষ্যৎ বলতে পারতেন। সবাই তো ভবিষ্যৎ বলতে পারে না, করভাজন মুনি ভবিষ্যৎ বলতে পারতেন। তখন নিমি রাজা জিজ্ঞাসা করলেন যে আপনি যেটা জানেন সেটা আমাদেরকে বলুন। আমাদের যে যুগটা চলছে, এই যুগ ছাড়াও তো আরো 3টে যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টে যুগের মধ্যে কলি যুগে কি রূপে ভগবান আমাদেরকে ধরা দেবেন সেটা আপনি একটু খুলে বলুন। তখন করভাজন মুনি উত্তর দিয়েছিলেন যে দাপর যুগে যিনি শ্রীকৃষ্ণ, তিনি কলিযুগে আসবেন। তার নামটা আমি আপনাদেরকে বলতে পারছি না, কারণ আমি তার নামটা উচ্চারণ করতে পারছি না, জানি না তার নাম কি হবে। তবে তাকে দেখতে কেমন হবে এবং তার স্বভাবটি কেমন হবে সেটা আমি বলে দিতে পারবো। সেই জন্য এই শ্লোকটা এসেছে যে কলিযুগের ভগবান দেখতে কেমন হবেন, তার স্বভাব কেমন হবে, সেইটা নিয়ে এই শ্লোকটা। কৃষ্ণ বর্ণম, তিনি হবেন কৃষ্ণ বর্ণ। এবার কৃষ্ণ বর্ণ মানে যদি কেউ ভেবে নেয় কালো রং, তাহলে কিন্তু ভুল ভাবা হয়ে গেল। এখানে কৃষ্ণ বর্ণ মানে কালো রং নয়। কৃষ্ণং বর্ণয়তি ইয়ঃ স কৃষ্ণ বর্ণ, অর্থাৎ তিনি সবসময় কৃষ্ণের বর্ণনায় ডুবে থাকবেন। দেখুন, আস্তে আস্তে আপনারা মিলিয়ে নিতে পারবেন। করভাজন মুনি বলছেন এমন একজন ভগবান কলিযুগে আসবেন, তিনি সবসময় কৃষ্ণের বর্ণনায় ডুবে থাকবেন। তাহলে কৃষ্ণ বর্ণম মানে এখানে কৃষ্ণের বর্ণনা তিনি সারাক্ষণ করবেন। আর তিনি দেখতে কেমন হবেন না, ত্বিষা অকৃষ্ণম। ত্বিষা মানে গায়ের রং, ত্বক, ত্বক, তার ত্বকের রংটা হবে অকৃষ্ণ। অকৃষ্ণ হবে তার গায়ের রং। এবার অকৃষ্ণ বললে কোন রং বুঝায়? অকৃষ্ণ মানে কালো নয়। অকৃষ্ণ বললে যদি কালো নয় বোঝায়, তাহলে তো কালো নয় বললে অনেক রকম রং বোঝাবে। লালটাকেও বোঝাতে পারে, সবুজটাকেও বোঝাতে পারে, হলুদটাকেও বোঝাতে পারে। এই এতগুলো রঙের মধ্যে কোন রংটা ধরবো আমরা? তখন বলছে শোনো, 4টে যুগে ভগবানের 4টে রং হবে, তার মধ্যে 3টে বাদ দিয়ে ধরবে, তাহলেই তো তোমাদের অঙ্ক মিলে যাবে।
চারটে যুগে ভগবানের চারটে রং হয়। ওই জন্য জগন্নাথ মন্দিরে চারটে মূর্তির চারটে রং। এইসবগুলো কখনো মিলিয়েছেন আপনারা? ওই জন্য কীর্তনের আসরে আসতে হয়, এগুলো জানতে হয়। জগন্নাথ মন্দিরে যখন যান, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে জগন্নাথকে প্রণাম করেই ওখান থেকে বেরিয়ে আসে। ভালো করে দেখার মতন সময় পাওয়া যায় না, কিন্তু যদি সময় পাওয়া যায় এগুলো একটু দেখে নেওয়া ভালো। জগন্নাথের মন্দিরে চারটি মূর্তি আছে, চারটি মূর্তির চারটে রং। আসলে চারটে যুগের ভগবানেরও চারটে রং। সেই চারটে রঙই জগন্নাথের মন্দিরের চারটি মূর্তির চারটে রং। দেখুন এবার জগন্নাথের মন্দিরে কোন কোন মূর্তি কি কি রঙের। জগন্নাথ কি রঙের? এটা তো সবারই জানার কথা। জগন্নাথ কালো রঙের, কারণ উনি কৃষ্ণ। বলরাম কি রঙের? সাদা রঙের। বলরাম সাদা রঙের, শ্বেতকান্তি অনুপম, আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। তাহলে বলরাম সাদা রঙের। এবার মাঝে থাকলো সুভদ্রা। সুভদ্রা কি রঙের? ফর্সা মেয়ে। সুভদ্রা খুব ফর্সা টুকটুকে, ওই জন্য হলুদ রঙের। তাহলে কৃষ্ণ হলেন কালো, বলরাম হলেন সাদা, আর সুভদ্রা হলেন হলুদ। আর একটা রঙের জিনিস আছে, সেটা কিন্তু সবার নজরে পড়ে না। কি বলুন দেখি? দেখি কে বলতে পারে? এইখানেই তো মজা। মাঝে মাঝে একটু পরীক্ষা নিতে হয় না ছাত্রদেরকে? সেই জন্য আপনারা যারা দর্শন করতে যান, কতবার পুরীর মন্দিরে গেছেন কিন্তু ভালো করে খেয়াল করেননি এই জিনিসটা। এইবার গিয়ে করবেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও ওই আসনেই আরেকটি মূর্তি আছে, তার নাম সুদর্শন চক্র। এইবার দেখুন মনে পড়ছে কিনা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার সঙ্গে আর একটা থাকে সুদর্শন চক্র। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে যেমন প্রণাম করতে হয়, ওই সুদর্শনকেও প্রণাম করতে হয়। কিন্তু আমরা শুধু জগন্নাথ, বলরাম, সুভদ্রা জেনে অভ্যস্ত, তো ওই জন্য বাকিটা আর চোখে পড়ে না, চোখ এড়িয়ে যায়। ওই যে সুদর্শন চক্র, ওইটা কি রঙের? তাহলেই চারটে রং কমপ্লিট হয়ে যাবে। সত্যযুগের ভগবান সাদা রঙের হবেন। ত্রেতা যুগের ভগবান লাল রঙের হবেন। দাপর যুগের ভগবান কালো রঙের হবেন। তাহলে আরেকটা রং বাকি থাকছে। ওই যে বললাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ কালো, সুভদ্রা হলুদ, বলরাম সাদা, আর সুদর্শন চক্রটার রং বলা হয়নি, সেটা হচ্ছে লাল রঙের। সুদর্শন চক্রের রং হচ্ছে লাল রং। এই চারটে রঙেই চারটে যুগের অবতার হয়, এবং পৃথিবীতে যেখানে যত মানুষ জন্মেছে এই চারটে রঙেরই মানুষ পাওয়া যায়। মিলিয়ে নিন এবার। নর্থ পোলে যারা জন্ম নিয়েছেন, যারা পৃথিবীর উত্তর দিকটায় জন্ম নিয়েছেন, সবাই সাদা রঙের হয়। কানাডা, তারপরে ওই সব দেখে বরফের দেশে যেসব মানুষ জন্মায়, সাদা সাদা দেখতে হয় না, হোয়াইট, তারা হচ্ছে হোয়াইট কালার, সেই জন্য সাদা রঙের ফর্সা। এবার চীন, জাপান, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, এই এলাকার যেসব মানুষ, সেই মানুষগুলোর গায়ের রং দেখবেন হলুদ। ওরা সাদা ফর্সা, এরা হলুদ ফর্সা। আর একটা লালচে ফর্সা আছে, সেই লালচে ফর্সার কাছাকাছি বাদামি রং। এই আমরা ইন্ডিয়ান যারা, আমরা মোটামুটি বাদামি রঙের মানুষ বেশি। এই আমার গায়ের রং যেটা, না ফর্সা না কালো, এই মাঝখানের যে রংটা, এটা হচ্ছে বাদামি রং। এটা মোটামুটি লাল রঙের কাছাকাছি। সেই জন্য চারটে রঙেরই মানুষ হয়। কানাডার মতন একেবারে উত্তরে যারা, তারা সাদা ফর্সা। তারপরে চীন, জাপান, এই সব দেশের লোক যারা, তারা হলুদ ফর্সা। তারপরে আফ্রিকা বা ওই এলাকার মানুষ যারা, তারা একেবারে কালো। আর এই ভারতের মতন মিডিয়াম কালার যাদের, তারা লালের কাছাকাছি বাদামি রঙের মানুষ। এই জন্য চারটে ভগবানের অবতারের রূপ, আর চারটেও মানুষেরও রূপ। তাই জগন্নাথের মন্দিরে চারটি বিগ্রহের চারটি রং।
এইবার তুমি বুঝে নাও যে অকৃষ্ণ বর্ণ, কলিযুগে যিনি ভগবান আসবেন তিনি অকৃষ্ণ, মানে কালো নয়। তাহলে কালো নয় হলে ওই কালো বাদ দিয়ে যে তিনটি রং থাকলো তার মধ্যে কোন কোন অবতার হয়ে গেছে সেটা দেখো, যেটা বাকি থাকবে সে রংটাই হবে। সত্য যুগে ভগবানের রং হবে সাদা, ত্রেতা যুগে ভগবানের রং হবে লাল, দ্বাপর যুগে ভগবানের রং হয়ে গেছে কৃষ্ণ। তাহলে সাদা, লাল, কৃষ্ণ, কালো, তিনটে রং হয়ে গেছে। কোন রংটা বাকি থাকলো সুভদ্রা? হলুদ রংটা বাকি থাকলো। এই যে হলুদ রং বাকি থাকলো, সত্য ত্রেতা দ্বাপরের মধ্যে হলুদ রঙের ভগবান আসেনি। তাহলে কলিযুগে যিনি আসবেন ভগবান রূপে তার গায়ের রংটা সোনার বর্ণের মতন হবে। এই জন্য ধরে নেওয়া হলো কৃষ্ণ বর্ণম তৃষা অকৃষ্ণ, যে তিনি সবসময় কৃষ্ণের বর্ণনায় থাকবেন, এটা তার বৈশিষ্ট্য। আর তার গায়ের রং হবে অকৃষ্ণ, মানে কালো নয়। কিন্তু কালো নয় বললে কোন রংটা? লাল, সাদা এবং হলুদ, তিনটেই তো কালো নয়। তার মধ্যে যে দুটো হয়ে গেছে সেটা বাদ দিয়ে হবে। লাল হয়ে গেছে, সাদাও হয়ে গেছে, হলুদ রঙের ভগবান বাকি আছে। তাই কলিযুগে যিনি আসছেন তিনি হলুদ রঙের ভগবান। তার মানে আমরা ধরে নিয়েছি যিনি আমাদের কীর্তনের প্রাণ পুরুষ, যিনি আমাদের কীর্তনের জন্মদাতা, সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু, তার সম্পর্কেই আলোচনা হচ্ছে। কোথায়? মিথিলার রাজসভায়। মিথিলার রাজসভায় নিমি রাজা জিজ্ঞাসা করছেন করভাজন ঋষিকে, আর করভাজন উত্তর দিচ্ছেন আগামী কলিযুগের ভগবান সম্পর্কে। তিনি বলছেন কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম। তিনি সাঙ্গপাঙ্গ সঙ্গে করে আসবেন এবং অস্ত্র পার্ষদও তার সঙ্গে থাকবে। এখানে অস্ত্র বলতে কোনো তলোয়ার, ছুরি ওইসব নয়, এখানে অস্ত্র হচ্ছে প্রেম। মহাপ্রভুর অস্ত্রটাই হচ্ছে প্রেম অস্ত্র, আর পার্ষদ হচ্ছেন তার সঙ্গীগণ। তাই কলিযুগের ভগবান সম্পর্কে আলোচনা যখন হলো, কলিযুগের ভগবান কেমন সেটা বলা হয়ে গেল এক লাইনে, আর সেই ভগবানের উপাসনাটা কি সেটা আর একটা পংক্তিতে বলা হলো। কলিযুগের উপাসনাটা কি হবে? যজ্ঞৈ সংকীর্তনা প্রায়ৈ যজন্তি সুমেধসঃ। যজ্ঞের দ্বারা কলিযুগের উপাসনা হবে। তবে কোন যজ্ঞ? সংকীর্তন প্রায়ই, সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা। সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা কলিযুগে উপাসনা করবেন কলিযুগের ভগবানকে। কারা উপাসনা করবেন? সুমেধস, সুমেধা সম্পন্ন মানুষ যারা। এইখানেই বুঝিয়ে দিল যে কীর্তন নিয়ে যারা উপাসনা করবেন তারা সুমেধা সম্পন্ন। সুমেধা সম্পন্ন যারা ভক্ত তারা কলিযুগে সংকীর্তনের মধ্যে দিয়ে ঈশ্বরের উপাসনা করবেন। এটা কলিযুগের জন্মের আগে ঘোষণা করা হচ্ছে। চিন্তা করুন, কলিযুগের জন্ম হয়নি তখন, সেই সময় কলিযুগের ভবিষ্যৎ গণনা হচ্ছে। বলা হলো কলিযুগের ভগবান কে হবেন? যিনি হন তার নাম জানা নেই, কিন্তু তিনি দেখতে হলুদ রঙের হবেন, ফর্সা, সোনার মতন গায়ের রং। আর তার মুখে সবসময় কৃষ্ণ বর্ণনা থাকবে। কৃষ্ণের নাম থাকতে পারে, কৃষ্ণের লীলা থাকতে পারে, কৃষ্ণের গুণ থাকতে পারে, কৃষ্ণের রূপের বর্ণনা থাকতে পারে, কৃষ্ণের বর্ণনাময় তার জীবন থাকবে। আর তাকে উপাসনা যারা করবে সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা তাকে উপাসনা করবে। এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতে মহাপ্রভু সম্পর্কে বলা হয়েছে। এবার মজার ব্যাপার দেখুন, এই শ্লোকটাকে অনুসরণ করেই জীব গোস্বামী আর একটা প্রণাম মন্ত্র লিখলেন। সেখানে কি বললেন না, অন্ত কৃষ্ণং বহির গৌরম, যার ভিতরটা কৃষ্ণ বাইরেটা গৌর বর্ণ। অন্ত কৃষ্ণ, যার ভিতরটা কৃষ্ণ, বহির গৌরম, বাইরেটা তার গৌর বর্ণ। অন্ত কৃষ্ণং বহির গৌরম দর্শিতাঙ্গাদি বৈভবম। দর্শিত মানে দেখিয়েছেন, অঙ্গাদি বৈভব, যিনি অঙ্গের বৈভব দেখিয়েছেন ভক্তগণকে।
অঙ্গের বৈভব বলতে একই অঙ্গে কত রূপ নয়নে না ধরে। ভগবান গৌরহরির একই অঙ্গে যে কত রূপ হতে পারে তিনি তার ভক্তদেরকে দেখিয়েছেন। যেমন নিত্যানন্দের সঙ্গে যখন প্রথম গৌরাঙ্গ মহাপ্রভুর দেখা হয়, সেই সময় নিত্যানন্দ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে ষড়ভুজ রূপ দর্শন করেছিলেন। এটা আপনারা শুনেছেন? শুনে থাকবেন, আজকে নতুন করে শুনুন। তবে এই ষড়ভুজ রূপ কিন্তু ওই উপরে ঊর্ধ্ব হস্তে ধনুর্বাণ আর মধ্য হস্তে বাঁশি, কইলা বড়ই ভালোবাসি, এই রূপটা নয় কিন্তু। মানে উপরের হাতে ধনুক আর বাণ, আর মাঝখানের হাতে বাঁশি, আর নিচের হাতে দণ্ডকমণ্ডলু, এই ষড়ভুজ রূপ দেখে আমরা অভ্যস্ত। এই ষড়ভুজ রূপ কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর দেখেননি। এই ষড়ভুজ রূপ দেখেছিলেন সার্বভৌম ভট্টাচার্য পুরীধামে।